এখানে সমুদ্রের কালার কিন্তু পুরো আলাদা সমুদ্রের কালার। বাবা কি অপূর্ব সুন্দর, যতদূর চোখ যায় শুধু জল আর জল। আমি তো এখানে সমুদ্রের পুরো মজা নিচ্ছি, তো চলিয়ে শুরু করতে। তো এই জাস্ট কোনো রকম অটো পেয়ে গেছি, বাকিটা ওখানে গিয়ে কথা হচ্ছে। বড় একটা প্রবলেম হয়ে গেছে, 6:30টায় প্রান্তনিবাস থেকে বাস ছাড়বে, আমাদের যাওয়ার কথা ওর মধ্যে, এখন বাজে 6:10। এই জাস্ট ঘুম থেকে বাটলো, জাস্ট মানে বিশাল বড় একটা প্রবলেম হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। তো এর মাঝখানে গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম পুরী। পুরীতে আজকে আমাদের 4র্থ দিন। তো চলো, আজকে আমাদের চিল্কা ট্যুরের প্ল্যান রয়েছে। প্রচুর ফান, প্রচুর মজা, প্রচুর আনন্দ। জানি না পৌঁছাতে পারবো কিনা, এখনও সিওরিটি নেই, বাট যদি পারি তাহলে কিন্তু প্রচুর কিছু দেখাতে পারবো তোমাদেরকে। স্টিল যে পুরীর রাস্তা মানুষের ভিড়ে গিজগিজ করে, যেখানে চলা বা হাঁটা দায় হয়ে যায় বলা যায়, সেটা কিন্তু আজ সকাল সকাল বেশ ফাঁকা এবং নির্জন নিরিবিলি উপভোগ করলাম। তো ফাইনালি ভাবিনি যে আজকে ট্যুরটা করতে পারবো। তার কারণ হলো 6:30টায় চিল্কার উদ্দেশ্যে বাস রওনার কথা ছিল, কিন্তু আমরা ঘুম থেকেই উঠেছি 6:10, যেমনটা তোমাদেরকে এর আগে বলেছি। তো যাই হোক, ডিস্টেন্স কতটা আমাদের হলিডে হোম থেকে স্বর্গদ্বারের সামনে আমরা আছি, ওখান থেকে কতটা এখানে আমরা বুঝতে পারছিলাম না, বাট অটোতে দেখলাম খুব বেশি টাইম লাগলো না, মাত্র 5-7 মিনিটের মধ্যে অটো পৌঁছে দিল। তো ফাইনালি দ্য ট্যুর ইজ গোয়িং অন। আরেকটা ইনফরমেটিভ তথ্য তোমাদেরকে দিই, চিল্কার উদ্দেশ্যে যে বাস রওনা দেয় সেটা কিন্তু প্রতিদিন 6:30টায় প্রান্তনিবাস থেকে বাস রওনা দেয়। আর এটা কিন্তু আমরা ওটিডিসির কাউন্টার থেকে কেটেছি, চাইলে তোমরাও কাটতে পারো। ভিডিওতে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক, এর ফোন নাম্বার সমস্ত কিছুই দেওয়া থাকবে, ওখানে গিয়ে একবার চেক করে নিতে পারো। ওটিডিসির বাসে করে চিল্কার উদ্দেশ্যে যাওয়ার সময় আমাদের বাসে ছিল আজকের ট্যুরের ট্যুর গাইড, যিনি কিনা ট্যুরটা সম্পর্কে বিস্তারে বলছিল, কিন্তু বাংলার উড়িয়া ভাষার মিশ্রণ কিছু বুঝতে পারলাম না, তাই বাইরের অপরূপ দৃশ্য আমি উপভোগ করতে থাকলাম। মদনমোহন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওটিডিসির বাস সকালে ট্যুরিস্টদের টিফিনের জন্য কিন্তু এখানেই দাঁড়ায়। এখানে ধোসা, ইডলি, বড়া, লুচি সব খাবারই পাওয়া যায়। তা আমি নিয়েছিলাম 1 প্লেট ইডলি, আর দেবী নিয়েছিল গরম গরম বড়া। খাবারের মান কিন্তু খুব একটা খারাপ না, ভালোই বলা যায়। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের যাত্রার প্রথম ভ্রমণস্থল আলারনাথ টেম্পল। কিন্তু দুর্ভাগ্যবশত মন্দিরের বাইরের যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু খুবই অসাধারণ, কিন্তু মন্দিরের ভেতরে ফোন নিয়ে অ্যালাউ করবে না। সব জায়গায় একই প্রবলেম, ফোন কিন্তু ভেতরে কোথাও অ্যালাউ করছে না। তো চলো আমি একটু ঠাকুরের দর্শনটা করে আসি। যাত্রার শুরুতেই দেবী ঘুমিয়ে পড়েছে, এখনো তো পুরো ট্যুরটাই বাকি আছে, কি করবে ও জানে। আমাদের যাত্রাপথে এই নিয়ে দ্বিতীয়বার হল্ট হলো। এটা কিন্তু কোনো ভ্রমণস্থলের মানে কোনো দর্শনীয় স্থান দেখার জন্য নয়, এটা হলো খাবারের বুকিং করার জন্য। মানে দুপুরের যেটা আমরা খাবার খাবো, লাঞ্চ, সেটা এইখানে এই জায়গায় এই হোটেলে কিন্তু সেটা আগে থেকে বুকিং করে যেতে হবে, এবং তারপরে ফেরার পথে 2টোর সময় এখানটায় আবার হল্ট করে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করবে। ফাইনালি আমি দাঁড়িয়ে রয়েছি, চিল্কা এন্টার করব, ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছি। ওই জাস্ট আমার পিছনে সোজা রাস্তাটা দিয়ে দেখছো, এটা দিয়েই যেতে হবে চিল্কার বোটিংয়ের ওই জায়গাটায়। তো এন্টার করার আগে আমি চিল্কা হ্রদ সম্বন্ধে কিছু বলে নিই। এই যে পুরো হ্রদটা 1100 স্কোয়ার ফুট জুড়ে বিস্তৃত। 4খানা নদী এবং বে অফ বেঙ্গল, 4টে নদী হলো দয়া, ভার্গবী, ফাল্গুনি অ্যান্ড লুনা, এই 4টে, এবং বে অফ বেঙ্গল, এই 5টা কানেকশানে কিন্তু চিল্কা হ্রদটা নামকরণ হয়েছে চিল্কা। ঠিক আছে, তো চলো ভেতরে এন্টার করা যাক, তারপরে তোমাদের বাকিটা দেখাচ্ছি। এই পুল দিয়ে হেঁটেই আমাদেরকে বোট পর্যন্ত যেতে হবে। এই যে সাইডে বোটগুলো দেখা যাচ্ছে, লঞ্চগুলো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু গভর্নমেন্টের কিছু, মানে ওটিডিসি গভর্নমেন্টের বোট রয়েছে, আবার প্রাইভেট বোটও রয়েছে। আজকে আমাদের ভ্রমণ কিন্তু ওটিডিসি গভর্নমেন্টের বোটে করেই। এই যে বোট, এই বোটে করেই আমাদেরকে যেতে হবে। বোট ভর্তি মানুষের সবার নজর কিন্তু এখন জলের দিকে, আর অপেক্ষা করছে কখন ডলফিনের দেখা মিলবে, যেটা এখানে প্রধান আকর্ষণ। একটা রেখেছি সার্থক।
চিল্কাতে ডলফিনের দেখা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। আমরা তো তাও দুবার ডলফিনের ঝলক দেখতে क्या बात है सर, क्या बात है सर। পেয়েছি, এতেই মন খুশি, কি আর করা যাবে। বোট ভর্তি মানুষও কিন্তু প্রচুর খুশি ছিল। ডলফিনের দেখা খুব কম পেলেও পুরো চিল্কা হ্রদের ট্যুরটাতে এই পাখিগুলো ছিল আমাদের সঙ্গী। অদ্ভুত সুন্দর দেখতে, সাদা রঙের, গলায় লাল এবং ডানায় কালো যে কম্বিনেশন, পাখিগুলোর রূপ সৌন্দর্য যেন কয়েক মাত্রা বাড়িয়ে দিয়েছে। আর ওরা কোথা থেকে যেন অদ্ভুতভাবে চিপস পেলে ছুটে চলে আসে। খুব ভালো খায় ওরা চিপস এবং বিস্কিটের থেকেও চিপসকে খুব ভালো প্রেফার করে। পাখিদের সাথে সঙ্গ কাটাতে কাটাতে চিল্কা লেকের ট্যুরটা কত যে সুন্দর এবং মনোরম তা বলে বোঝাতে। থেকে নামার পরে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে যেটাতে আমরা হেঁটে চলেছি, এটাই কিন্তু সোজা সমুদ্রের সাথে গিয়ে মিট হচ্ছে। অফ, আলটিমেটলি অসম্ভব সুন্দর দৃশ্যের দেখা পেলাম। এখানে সমুদ্রের কালার কিন্তু পুরো আলাদা সমুদ্রের কালার, হালকা গ্রিনিশ ব্লুইশ দুটো মেশানো রয়েছে, খুব সুন্দর অদ্ভুত। পুরীর সমুদ্র সৈকতে যেই জিনিসটা নেই এখানে কিন্তু ওই কালারটা নেই, ঘোলাটে জল, এখানে কিন্তু কালারটা খুব ফাইন কালার, একদম মানে স্পষ্ট বোঝা যাচ্ছে। হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না, কিন্তু আমি নিজের চোখে দেখছি তো আমি বলছি কালার কিন্তু পুরো ডিফারেন্ট। আমি তো এখানে সমুদ্রের পুরো মজা নিচ্ছি, কিন্তু দেবীকে দেখো, ও কিন্তু ওই ছাওয়া দূরের যে ঘরটা দেখতে পাচ্ছ ওইখানে কিছু একটা বিক্রি হচ্ছে, তো ও রোদের চক্করে ওইখানেই দাঁড়িয়ে রয়েছে, মানে রোদে আসবে না। সমুদ্রের যে মজা সেটাই নিতে পারলো না, ব্যর্থ, মানে ওর চিল্কা আসাটাই ব্যর্থ। এখন মনে হচ্ছে যদি চিল্কায় না আসতাম তাহলে হয়তো পুরী আসাটাই ব্যর্থ হয়ে যেত। তাই বলবো, যদি পুরী আসো তাহলে অবশ্যই একবার চিল্কা ভ্রমণ করে যাবে। যথারীতি হাঁটতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছে, কারণ বালিটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। যাই হোক, দেবীর অবস্থাটা শুধু একবার দেখো, হাঁটতে পারছে না, মনে হচ্ছে পেছন দিকে ঠেলে দিয়ে। যেখান থেকে চিল্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম, আবার সেখানে এসেই যাত্রা সম্পূর্ণ হল। ফাইনালি আমাদের চিল্কা ভ্রমণ শেষ, মানে এখানেই শেষ। যাই হোক, তোমরা দেখতে পেলে ফেরার পথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, খুব বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, দেবীর খুব পায়ে চোট লেগেছে। তো যাই হোক, ওভারঅল মোটামুটি ঠিকঠাকই ছিল, মোটামুটি নয় বলতে গেলে খুবই ভালো একটা ঘোরা ছিল। চিল্কা ইজ অসাম। আমি এখনও বলবো যদি রেটিং দিতে হয় আউট অফ 5, দেন অবশ্যই 5ই রেটিং দেবো। ভিডিও আমাদেরকে আটকাতে পারছে না, বিভিন্ন বাধা সব বাধাকে অতিক্রম করে আমরা ভিডিও করে যাচ্ছি। চিল্কা হ্রদে নৌকা ভ্রমণের পরে ওনারা একটা মাছের মিউজিয়ামে ঢুকেছিল, যার জন্য 50 টাকা করে মাথা পিছু নিয়েছিল। এটা কিন্তু ওটিডিসি ট্যুর প্যাকেজে অ্যাড ছিল না। যাই হোক, আমরাও ঢুকে পড়লাম, আর বাকি সবার মতো এখানে একটা লম্বা লাইন দিলাম। এখানে ওনাদের তরফ থেকে মাছের সম্বন্ধে একটা মুভি, ছোট করে একটা ক্লিপিং দেখানোর অ্যারেঞ্জমেন্ট ছিল। আমরা কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম সেটা দেখার জন্য। Wetland Conservation Award 2002 and the Indira Gandhi Paryavaran Puraskar in recognition of outstanding contributions to conservation and makes it a model plans to emulate world over. যথারীতি আবারও বাসের কাছে চলে এসেছি। বাসে উঠে এইবার লাঞ্চের পালা, লাঞ্চ করতে প্রচুর খিদে পেয়েছে, একবারে লাঞ্চের টেবিলে কথা হচ্ছে। এই জাস্ট রেস্টুরেন্টে এসে পৌঁছালাম, যেখানে আমাদের খাওয়া দাওয়ার কথা ছিল, অলরেডি বুকিং করে গেছিলাম, তো এইমাত্র সেখানে এসে পৌঁছালাম। আমাদের অলরেডি থালি বুক করা আছে, মানে ভেজ থালির অর্ডার দিয়ে গেছিলাম, সেই ওয়াইজ পয়সাও দিয়ে গেছিলাম। তো এখন অপেক্ষা শুধু এটাই যে কখন খাবারটা আসবে, কখন খাবার। যেহেতু ভেজ থালি, তাই খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, স্যালাড, একটা ভাজা, সাম্বার ডাল, তরকারি, 2 রকমের তরকারি ছিল। ডালটা কিন্তু সাম্বার ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, পেঁয়াজ, লেবু, সব কিছুই। এক কথায় খাবারের গুণগত মান কিন্তু খারাপ নয়। সারাদিন চিল্কা জার্নি করে, মানে সকাল 6:30 থেকে জার্নিটা শুরু হয়েছিল, আর তারপরে বিকেল 5টার সময় শেষ হয়েছে। তো এতটাই টায়ার্ড, আজকে আর সন্ধ্যাবেলায় বিচে যাচ্ছি না। ঘড়ি কাটায় 7:30 বাজে, একটু রেস্ট নেব, আর রাত্রিবেলায়
ডিনার করতে যাব হোটেলে, মানে রাত্রিবেলায় দুজনের একসাথেই ডিনার করতে যাওয়ার কথা ছিল, কিন্তু সারাদিন ঘুরে দেবীর শরীর এতটাই টায়ার্ড যে ও বললো আমি আর বেরোবো না, খাওয়ার রুমে নিয়ে আসতে। তাই আমি চললাম খাওয়ার কিনতে। তো যথারীতি ওই 13 পার্বণ যে রেস্টুরেন্টটা সেখানেই গেলাম, কারণ আমাদের আজকে প্ল্যান ছিল মিক্সড ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন খাওয়া। তো সেটাই যথারীতি নিয়ে নিয়েছি, এইবার রুমে গিয়ে শুধু খাওয়ার অপেক্ষা। কত করে গো এগুলো? 100 টাকা করে প্যাকেট, একটা দিয়ে দাও। পুরীতে এসে একটা স্পেশাল জিনিস পেয়ে গেলাম, কখনো এক্সপেক্ট করিনি এটা। আমরা শহর কলকাতার মানুষ, আমরা সোয়াবিন খাই ছোট ছোট। দেখুন এই জিনিসটা হলো সোয়াবিন, অথচ সাইজটা কি বড় বড় দেখুন। আমি জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছেন, এগুলোর এক একটা সাইজ ঠিক এইরকম এরম বড়। জলে দিলে নাকি এগুলো আরও ফুলে এরম বড় বড় হয়ে যায়। এবারে শুধু দেখার যে আদৌ সেটা হয় কি না হয়। যাই হোক, এটা 1 কিলোর একটা প্যাকেট রয়েছে, 100 টাকা নিল। যদি আপনারা কেউ আসেন এটা কিন্তু একবার ট্রাই করবেন। বড় সোয়াবিন বলে জিজ্ঞেস করবেন, পুরীতে যে কেউ বলে দেবে। রাতের খাওয়ার আজকের মেনু ডে 4 পুরীতে। রাতের খাওয়ার আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর সঙ্গে ড্রাই চিলি চিকেন। সবই ভালো, দেখে মনে হচ্ছে এখনও মুখে দিইনি, সবই ভালো, দেখে মনে হচ্ছে সুস্বাদু। কিন্তু আমি বলবো মিক্সড ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটা কিন্তু খুবই কম। একটা নামকরা রেস্টুরেন্ট 13 পার্বণ থেকে নেওয়া জিনিস, 215 টাকা এক প্লেট মিক্সড ফ্রাইড রাইস, কিন্তু তুলনায় কিন্তু কোয়ান্টিটি খুবই কম। একজন ছেলের কিন্তু কখনোই পেট ভরবে না, এটুকুনি গ্যারান্টির সাথে বলি। মেয়েদের হয়তো ভরতে পারে, কিন্তু ছেলেদের কিন্তু অসম্ভব। চিল্কার অসাধারণ সৌন্দর্য ফেলে কোনো মতেই যেন আর হোটেলের দিকে আসতে ইচ্ছা করছিল নয়, কিন্তু তবুও যেহেতু বাউন্ডেড তাই বাধ্য হয়ে আসতেই হলো। একটা ইনফরমেটিভ তথ্য আপনাদের দিয়ে রাখি, সেটা হলো যে প্রান্তনিবাস থেকে যদি আপনার ওটিডিসির ইয়েতে যান, মানে উড়িষ্যা ট্যুরিজমের গভর্নমেন্টের ইয়েতে যান, তাহলে প্রান্তনিবাস থেকে স্টার্ট হয় জার্নিটা ভোর 6:30টায় প্রতিদিনই হয়, এবং আবার প্রান্তনিবাসেই এসে ড্রপ করে। আর প্রান্তনিবাস পুরীর যে মেন যে চকটা, হ্যাঁ, সেইখান থেকে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স অটোতে 5 মিনিটও লাগে না। যদি চান হেঁটেও যেতে পারেন, হেঁটেও ডিস্টেন্স বেশি নয়। ঠিক আছে, আমরা গিয়ে সেটাই আজকে বুঝলাম। 100 টাকা ফেয়ার নিয়ে নিয়েছে অটোতে, 4 জন ছিলাম আমরা, 100 টাকা ফেয়ার নিয়ে নিয়েছে। যাই হোক, তো আজকে পুরীতে আমাদের ডে 4, কাল আমরা বাড়ির দিকে রওনা দেবো। তাই আজকের ভিডিওটা কিন্তু আমাদের এখানেই এন্ড করছি। কালকের একটা ইন্টারেস্টিং ব্লগ আসবে, সেটা অবশ্যই দেখতে হবে। ফেরার যে ব্লগটা, সেটা একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো আজকের মতন এখানেই শেষ করছি, বাট শেষ করার আগে একটা কথা অবশ্যই বলবো, অ্যাজ ইউজুয়াল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাই। গুড নাইট, টাটা, শুভরাত্রি। बात तो सही है।